আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এই ভিডিওটা আমার রমজান মাস শুরু হওয়ার 4-5 দিন আগের ভিডিও। এখন আমার হাতে কোনো ভিডিও নেই, সেজন্য ভাবলাম এই ভিডিওটাই আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করি। শীত তো যাই করে এখনও যাচ্ছে না। এখনও ভোর রাতের দিকে সকালের দিকে হালকা হালকা ঠান্ডা পড়ে। তো ভাবলাম শীত চলে যাওয়ার আগে কেননা আরেকবার চিতই পিঠা ভেজানো হয়ে যাক। তো সেই চিন্তায় আমি আজকে চিতই পিঠা ভিজাতে নিয়েছি। তো চিতই পিঠা ভেজাবো, কিন্তু বানাবো না, বাজার থেকে কিনে এনে ভেজাবো। তো কিভাবে আমি বাজারের কিনে আনা চিতই পিঠা ভিজালাম সেটাই আমার আপনাদের সাথে একটু শেয়ার করব। আর শুধু কেনা চিতই পিঠা না, যেদিনকে আমি কিনেছি তার পরের দিন ভিজিয়েছি। আমরা তো সবাই জানি চিতই পিঠা বানিয়ে রাখলে এমনিতেই শক্ত হয়ে যায়। তারপরে আমি এবার পিঠাগুলো ফ্রিজে রেখেছিলাম। তো এই যে দেখেন পিঠাগুলো কতটা শক্ত, একদম পাথরের মতন শক্ত হয়ে গেছে। তো ভাবলাম এটাকেই কোনো টেকনিক খাটিয়ে ভিজানো যায় কিনা দেখি। তো এখানে বেশ কতগুলো পিঠা আছে, আমি সবগুলো ভেজাবো না। এখান থেকে আমি 4টা পিঠা মাত্র ভেজাবো। তো আমি পাতিলে পানি ফোটার জন্য বসিয়ে দিয়েছি। পিঠা বানানোর জন্য আমি কিন্তু দুধের শিরাটা আগেই তৈরি করে নিয়েছি খেজুরের গুড় আর নারিকেল দিয়ে। আর এখন একটা পাতিলে পানি আমি ফুটিয়ে নিয়েছি, আর তার উপরে একটা স্ট্রেনার দিয়ে দিলাম। আর এখন এই স্ট্রেনারের উপরে আমি পিঠাগুলোকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। এইভাবে দেখতাম আমার আম্মুকে ছোটোবেলা যখন পিঠা বানাতো, পরের দিন ওই পিঠাগুলো থেকে গেলে এভাবে পিঠাগুলোকে ভাপ দিয়ে নিত। আগে তো আর ওভেন ছিল না যে ওভেনে গরম দিয়ে পিঠাগুলোকে নরম বানাবে। তো আম্মুর সেই টেকনিক ফলো করেই কিন্তু আমি পিঠাগুলো আজকে ভিজিয়েছি। এই যে দেখেন, কিছুক্ষণ জাল দেওয়ার পরে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। একদম মনে হচ্ছে যে এখন বানিয়ে ওঠানো পিঠা, কিন্তু পিঠার উপর দিক থেকে একটু ভেঙে ভেঙে গেছে। যাই হোক, সমস্যা নেই, ভেজালে তো এমনি ভেঙে যাবে। আর এই যে দুধটা আগে থেকেই রেডি করা ছিল, আর এই পর্যায়ে দুধটা কিন্তু একদম গরম, আর পিঠাটা তো একদম গরম অবস্থায় আমি দিয়ে দিলাম। অনিশ্চয়তা নিয়ে পিঠাগুলো ভিজিয়েছিলাম, সেই পিঠাগুলো যে এত সুন্দর ভিজবে আমি কিন্তু একদম ভাবিনি। পিঠাগুলো অনেক সুন্দর রস শোষণ করে নিয়েছে, আর খুব নরম হয়েছে পিঠাগুলো। এই যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এগুলো কিন্তু আমি 2 ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করছি, পিঠাগুলো ভেজানো 2 ঘন্টা পরে। খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে ভেজানো পিঠা, সাথে নারিকেল, কী যে মজা! যারা খেয়েছে তারাই বুঝবে। তো যতই মজা হোক, আমার বাসায় এই ভেজানো পিঠা আবার সবাই খায় না। তো সেজন্য আমি একদম কম করেই ভিজিয়েছি। আর আমার শ্বশুর আব্বা অবশ্য এই পিঠাটা অনেক পছন্দ করে, কিন্তু তার আবার সুগার প্রবলেম আছে। পছন্দ করলেও সে কিন্তু বেশি খেতে পারে না, সেজন্য একদম কম করে ভিজিয়েছি। এখন পর্যন্ত আমার যেসব প্রিয় আপুরা আমার ভিডিওর সাথে আছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে লাইকের সংখ্যা অনেক কম। তো এই পর্যায়ে আমি পিঠাটা একটু কেটে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন পিঠাটা কত নরম হয়েছে, একদম খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। আর আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।